300 কে ভিউজ কমপ্লিট হওয়ার পরেও আপনি কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বরাবরের মতো আমি রয়েছি আপনাদের সাথে ইব্রাহিম, আর আপনারা দেখছেন আইবিএম টেক স্টুডিও। শুরুতেই আমি আপনাদেরকে বলবো, দেখেন, আমি আমার প্রথম ভিডিওতে আপনাদের বলেছিলাম আপনি যদি 3 লক্ষ ভিউজ পূরণ করতে পারেন তাহলে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে। এখন দেখতে পাচ্ছেন এখানে 3 লক্ষ ভিউজ কিন্তু কমপ্লিট লেখা আসতেছে এবং এখানে টিক চিহ্নের মতো একটা আইকন দেখাচ্ছে। তবে রিসেন্টলি আপনারা যারা এইটা কমপ্লিট করতেছেন, ফেসবুক কিন্তু আপনাকে নিচে একটা নোটিফিকেশনের মতো দিতেছে এবং সেখানে একটা ডেট উল্লেখ করে দিয়েছে যে এই ডেটের পর আপনারা কি পাবেন, কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন। এর একটা কারণ আছে, আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, শুরুর দিকে যখন কন্টেন্ট মনিটাইজেশনের চ্যালেঞ্জটা পূরণ করা হয়েছে তখন এরকম একটা সেটআপ আসতো এবং নিচের দিকে লেখা আসতো যে সেটআপ মনিটাইজেশন। তবে কিছু আহ, লোক আর কি, অর্থাৎ অডিয়েন্স, একদিনের মধ্যে টার্গেটটা ফিল আপ করতেছে, একটা ভিডিও একটা পোস্ট, ঠিক আছে? তো ফেসবুক এই জিনিসটা একটু নজরে আনছে, আনার পর সাথে সাথে তারা একটা কি দিয়ে দিয়েছে, একটা ডেট দিয়ে দিয়েছে। আপনি আমার স্ক্রিনটাকে যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন এই যে এইখানে সব চ্যালেঞ্জ কিন্তু পূরণ হয়ে গেছে। এখানে 28 দিন দিয়েছে, সে একদিনে সব ফিল আপ করে ফেলাইছে। বুঝতে পারছেন বিষয়টা? তো এইখানে তার একটা ডেট দিছে, এই যে ইন্ট, ঠিক আছে? ইন্ট কত? জুলাই। এটা জুলাই শেষ হবে, অর্থাৎ সে যেদিনকে জয়েন্ট হয়েছে ওদিন থেকে তার এটা জুলাই শেষ হবে। এখন আপনি ধরেন পূরণ করেছেন, আপনাকে কিন্তু আর জুলাই দেখাবে না, আপনার ক্ষেত্রে দেখাবে হচ্ছে গিয়ে আগস্ট। এখানে ভালোভাবে দেখেন, এখানে এই যে ইন্ট শেষ হবে কত? আগস্টে। তো এটা শেষ হওয়ার পরে কিন্তু আপনি পাবেন, মানে আগে যে সাথে সাথে এটা পূরণ করলে এইভাবে সেটআপটা আসতো, এই সেটআপটা এখন আর আপনি পাবেন না। এর একটা মাত্রই কারণ। কারণটা কি জানতে চান? হ্যাঁ, এর একটাই মাত্র কারণ, কিছু মানুষ এটা একদিনের মধ্যে পূরণ করে ফেলতেছে। কিভাবে? বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে ভিডিওটা, বা হচ্ছে বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ভিউজ অর্ডার দিয়ে তারা এই ওয়াচ টাইমটা একদিনে ঘন্টা দুয়েকের মধ্যে দেখা গেছে যে তারা এটা পূরণ করে ফেলতেছে। তো ফেসবুকের এটা নজরে আসছে। আর যখনই এই জিনিসটা নজরে আসছে তখন স্পষ্টভাবে ফেসবুক এখান থেকে বলে দিছে, দেখেন, তারা রিভিউ করবে আপনার কন্টেন্টটা। তারা কি করবে? রিভিউ করবে, রিভিউ করবে, এই যে রিভিউ করবে, তারপর এটাকে ভেরিফাই করবে। এবং আপনি যদি তাদের এই পলিসির মধ্যে থাকেন, তারপরেই তারা আপনাকে মনিটাইজেশনটা দেবে, মনিটাইজেশন সেটআপটা দেবে। এর আগে কিন্তু আর মনিটাইজেশন সেটআপটা দেবে না। ইদানিং সময়ে আপনারা দেখতে পারবেন অনেক ইনফ্লুয়েন্সার রয়েছে, যাদের বড় বড় পেজ আছে, তারা একটা কাজ করতেছে, বিভিন্ন যে প্যানেল আছে সেই প্যানেলগুলো আপনাদের সাথে শেয়ার করতেছে যে এত ডট কম সেই ডট কম। দেন আপনি যদি এখান থেকে ভিউজ দিতে চান পারবেন, মনিটাইজেশন এখান থেকে আপনি 300 কে পূরণ করে হচ্ছে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন, অর্থাৎ ফেসবুকের টার্গেটটা পূরণ করতে পারবেন। তারপর আপনার ফলোয়ার নাই, আপনি ফলো নিতে পারবেন। আপনার সাবস্ক্রাইবার নাই, আপনি সাবস্ক্রাইবার নিতে পারবেন। আপনার ওয়াচ টাইম নাই, আপনি এইসব এর মানে থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে ওয়াচ টাইমটা নিতে পারবেন। এখন ভাই, আপনার তো চ্যালেঞ্জ পূরণ করা দরকার, আপনার মনিটাইজেশন দরকার। আপনি দৌড়ে গিয়ে চলে গেলেন, সেখানে গেলেন, বেশ কিছু টাকা খরচ করলেন, খরচ করার পর আপনি টার্গেটটা ফিল আপ করলেন। এখন আমি আপনাকে কাজের সুবিধার জন্য, অর্থাৎ তর্কের খাতিরে যদি এটাও বলি যে আপনি এটা পূরণ করলেন, ফেসবুক আপনাকে রিভিউ করে মনিটাইজেশন দিলো, কিন্তু কিছুদিন পর যে ফ্ল্যাগেড কন্টেন্ট দিয়ে ফেসবুক আপনার মনিটাইজেশনটা নিয়ে যাবে, তখন কি করবেন ভাই? তখন কি করবেন বলেন? এই জন্য সবার কথা শুনতে হয় না, মানুষের পরামর্শ নিতে হয়। তারপর আপনার ব্রেন যে সিগন্যাল দেয় সেই সিগন্যাল হচ্ছে অনুযায়ী কাজ করতে হয়। আমার যে ভুল হয় না বিষয়টা এমন না, আমার কিন্তু ভুল হয়। কিন্তু আমার সব কথাগুলো আপনি আগে শুনবেন যে আসলে ভাই কি বলছে, এটা কি আসলে যুক্তিসঙ্গত আছে কিনা। যদি এরকম যুক্তিসঙ্গত থাকে তাইলে সেটা আপনি মানবেন, যদি যুক্তিসঙ্গত না থাকে তাহলে সেটা আপনি কি বর্জন করবেন। বুঝতে পারছেন বিষয়টা? আমি ভাই এক কথার লোক, আমি যে কথা বলি অনেকের গায়ে লাগে, অনেকে এই জন্য আমাকে পছন্দ করেন না, সেটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়। কারণ ওই ভিডিও, আগের ভিডিওটা যখন আমি আপলোড করছিলাম, অনেকে বলছেন যে ভাই, মানে টপিক পাইলে কি ভিডিও বানাইতে হবে। তো সেইখানে কিন্তু আমি বিষয়টা বলছি। এখন তার একদিন পরেই ফেসবুক আবার এই আপডেটটা নিয়ে আসছে। তা আমি তো আসলে সবসময় চাইলেই যখন তখন একটা ভিডিও কন্টেন্ট তৈরি করে দিতে পারি না, আমার একটা সময় লাগে। আর এই সময় লাগার কারণে আপনারা অনেক সময় আর কি সঠিক আপডেটটা পান না, আর আপডেট না পাওয়ার কারণে ভুল বুঝবেন, এটা স্বাভাবিক বিষয়। অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা দেখতে পারবেন যে বিষয় নিয়ে আলোচনা করেছে, দেন আপনারা চাইলে তাদের থেকে একটি ইনফরমেশন কালেক্ট করতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো যে ভাই, এই আপডেটটা শুধুমাত্র এই জিনিসটার কারণে আসছে, আপনি যে সঠিক ভিউজটা নিয়ে আসলেন সেটা কোন থ্রুতে আনলেন সেটা ফেসবুক ভেরিফাই করবে। ভেরিফাই করার পর ওদের কাছে যদি মনে হয়
হ্যাঁ, আপনি অর্গানিক ওয়েতে এই কাজটা করছেন, অর্গানিক ভাবে আপনার একটা ফ্লাপ হয়েছে, তাহলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন। দেখেন আমি আপনাদের আরেকটু জিনিস দেখাই। আমি আমার এখান থেকে ফেসবুকে আসলাম, মনিটাইজেশনে আসলাম। দেখতে পারবেন ফেসবুক ভাই এইখান থেকে আমাদের ২৮ টা দিন সময় দিয়েছে। তো এখান থেকে দেখতে পারবেন অলরেডি আমি ১,১৪,৫০০ র মতো ফ্লাপ করেছি আরকি ৩ লক্ষর মধ্যে। তো এখানে কিন্তু আমার ২৮ দিন ছিল, এখন ২৫ দিন। তো আমার এই জিনিসটা পূরণ করতে ফেসবুক আমাকে যেহেতু ২৮ দিন সময় দিয়েছে, আমি অর্গানিক ভাবে কাজ করি ভাই, তাইলে তো আর আমার কোনো সমস্যা নাই। তাইলেও ফেসবুক আর এই রুলসটা আনতো না। হ্যাঁ? এখন আপনাকে মিনিমাম এখানে ২৮ দিন কাজ করতে হবে। কাজ করার পর ফেসবুক আপনাকে একটা ডেট দিবে। যেমন এই যে আমাদেরকে দিয়েছে, আমি যদি আপনাদের একটু দেখাচ্ছি, এই যে এখান থেকে ডেট দিয়েছে। মানে এই ডেট ছাড়া কিন্তু হবে না। এই দোষটা কিন্তু আমাদের। আমি বলব। কারণ শুরুর দিকে ফেসবুক সাথে, সাথে দিত। যেহেতু একদিনেই আমরা কমপ্লিট করে ফেলতেছি বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে। গ্রুপে শেয়ার দেয়া আপনি দিতেই পারেন। সেখান থেকে বড়, বড় গ্রুপ থাকলে আপনি এটা টার্গেট পূরণ করতে পারেন। এটা আমি ঐরকম ভাবে মানে খারাপ দৃষ্টিতে দেখব না। কিন্তু যারা বিভিন্ন প্যানেল থেকে আপনার এই সার্ভিসগুলো নিতেছেন, তারা ভাই দিন শেষে ধরা খাবেন। আমার কথাটা একটু শুনেন। কাজ করবেন আপনি ঠিকই। কোন একটা মাধ্যম থেকে আপনি কাজ করিয়ে আনলেন, তাকে টাকা দিলেন ফাও, দেন আপনার সময় লস গেল এবং আপনি এতদিন ওয়েট করলেন, এই সময়টা আপনি অর্গানিক ভাবে যদি পেজে কাজ করতেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার মনিটাইজেশনটা কিন্তু মানে সলিড হইতো, একদম অর্গানিক ভাবে হইতো, আপনার পরবর্তীতে মনিটাইজেশন কিন্তু কোনো সমস্যা হতো না। তর্কের খাতিরে যদি আমি বলি যে ফেসবুক আপনার মনিটাইজেশন দেয়, আপনার মনিটাইজেশনটা নিয়ে যাবে। আমি কথা দিলাম, এই যে আজকে আজকে যে ভিডিওটার ডেটটা মনে রাখেন। হ্যাঁ, ২ মাস ৪ মাস ৫ মাস যাই হোক, আপনি যদি অর্গানিক ওয়েতে কাজ না করেন, ফেসবুক যদি কখনো ডিটেক্ট করতে পারে যে আপনি বেশি ইনকামে লাভের আশায়, বেশি ফলোয়ারের লাভের আশায়, অর্থাৎ লোভ করে আপনি কি কাজ করছেন, এই ভিউজ গুলো জেনারেট কোনো থার্ড পার্টির মাধ্যমে নিয়ে আসছেন, সেই ক্ষেত্রে আপনি ধরা খাবেন। এই বিষয়টা আমি বলে দিলাম। তো এখন আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন ফেসবুক আপনার এই চ্যালেঞ্জটা পূরণ হওয়ার সাথে সাথে আপনাকে মনিটাইজেশনটা দিতেছে না। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং যদি হেল্পফুল হিসেবে মনে হয় যে না ভাই যে কথাগুলো বলছে এই কথাগুলো রাইট, সলিড, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো ভাই ভিডিওটা শেয়ার করে আপনি অন্য কাউকে সতর্ক করেন। অন্তত সতর্ক করার ক্ষেত্রে ভিডিওটা শেয়ার দিয়ে আপনি সবাইকে দেখার সুযোগ করে দেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।